জন্য কুরবানির কথাটা কোরআনুল কারীমের ভিতরে শোনা দেয়। আমি আমার কথা যদি বলতাম, আমার পীরের কথা, দাদার কথা, বাবার কথা যদি বলতাম, আপনি মানলেও মানতে পারতেন, না মানলেও না মানতে পারতেন, আপনার ব্যাপার ছিল। কিন্তু যখন আমি সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াত সর্বশেষ আয়াত 28 নম্বর পড়া 4 নম্বর পৃষ্ঠার ভিতর আয়াতটা তেলাওয়াত করি, আল্লাহ তাআলা বলেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা শোনো, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। কোন কওম, কোন গোষ্ঠী যারা আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনবে, তারা এমন হইতে পারবে না। কেমন হইতে পারবে না? যদি তার বাবা বেঈমান হয়, যদি বাবা মুরতাদ হয়, নাস্তিক হয়, ইসলামের দুশমন হয়, তখন সন্তান তার ওই নাস্তিক বাবা, মুরতাদ বাবা, ইসলামের দুশমন বাবার বিরুদ্ধে মোকাবেলা করার মতো ঈমানি শক্তি থাকা লাগবে, পাওয়ার থাকা লাগবে। যদি মোকাবেলা করার মতো সৎ সাহস থাকে, তাহলে সে ঈমানদার হবে। আর যদি নিজের বাবা বইলা, নিজের নেতা বইলা, নিজের লিডার বইলা, নিজের দলের প্রধান বইলা যদি ছাইরা দেয়, মোকাবেলা করার মতো যদি সৎ সাহস না থাকে, আল্লাহ কোরআন বলে সে ঈমানদার না, ঈমানদার নামের মুনাফিক। এই আয়াতের তাফসীরের ভিতরে, সমস্ত তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা শৈশবকালে ইসলাম ধর্ম গ্রহণ করিয়া পয়গম্বরের সাথে ঈমানের টানে, আল্লাহর রাসূলের ভালোবাসায়, আল্লাহর মহব্বতে মা আর বাবারে রাইখা মক্কায় থাকার সুযোগ হয় নাই। ইসলাম গ্রহণ করেছে শৈশবকালে, মা আর বাবার আদর, মহব্বত, ভালোবাসা সব রাইখা আল্লাহর নবীর সাথে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যায়। শুধু মদিনায় যায় না, আল্লাহর বান্দা কত বড় দামি সাহাবী হয়ে যায়, আল্লাহ রাসূলের সংস্রবে থেকে, সহচর্যে থেকে কত বড় দামি হয়ে যায়। শৈশবকালে রাসূলের সাথে গিয়া কত বড় দামি হয়ে গেল। আমিনু হাযিহিল উম্মাহ। রাসূল বললেন, শোনো সাহাবীরা শোনো, প্রত্যেক নবীর একজন আমানতদার উম্মত ছিল, আর আমার এই উম্মতের ভিতরে আমানতদার সাহাবী হলেন আমার আবু উবাইদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি তেলতেলায়া হইছে মনে হয়, কথা বলে না কেন? এমনি তেলতেলা হয়ে গেছে না মিয়া। শৈশবকালে মার আদর ত্যাগ করা লেগেছে, বাবার ভালোবাসা ত্যাগ করা লেগেছে, জায়গা, অর্থ, বাড়ি, সম্পদ সব ত্যাগ করে মক্কা থেকে মদিনায় চলে যাইতে হয়েছে। কেউ করে দামি হয়েছে তেলতেলাইয়া, বাবা মুসলমান, দাদা মুসলমান, বিছনার উপর জন্মগ্রহণ করে একখানে আজান আর একখানে ইকামত দিয়ে মুসলমান না তারা। কথা বলে না কেন? ঠিক। রাগ করতেছেন নাকি বাবা আপনারা? তারা এই তেলতেলা মুসলমান না। ঈমান থাকে থাক, যাই যাক, এই টাইপের মুসলমান না। ঈমান থাকতেই হবে। সম্পর্ক, সম্পদ, মা বাবা, স্ত্রী, সন্তানাদি সব ত্যাগ করতে রাজি আছি।